আপনার মন মানসিকতা দিয়ে ইসলাম বিচারের জন্য সর্বসময় সর্বমুহূর্তে কাজে লাগাতে হবে। পারবো ইনশাআল্লাহ? যদি পারেন এই জন্য কি যথেষ্ট ইসলামের জন্য? একটা থানা জেলা কন্ট্রোল করার জন্য লক্ষ কোটি পুলিশ ফোর্সের প্রয়োজন হয় না। যদি একজন ওসি, একজন ডিসি, একজন এসপি, একজন টিওনো স্বচ্ছ হয়ে যায়, পুরো জেলা স্বচ্ছ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনারা তো শুধুমাত্র একজন ডিসি, এসপি, টিওনো আর ওসি না, তো আপনারা বেশ সংখ্যক মানুষ উপস্থিত আছেন। তাহলে একটা থানা বা জেলা শোধন করার জন্য আবার ভিন্ন পথ কেন? এজন্য আমাদের নিজেদের এক একজনকে দায়িত্বশীলের নেতৃত্বে অবতীর্ণ করতে হয়। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? দোস্ত আহবাব, আমি আজকাল থেকে এই কথা বলতেছি। আজকে জুলাই অভ্যন্তরের 1 বছর পূর্তি হলো। আজকে বড় আনন্দের দিন। কথা বলে ঠিক কিনা? 1 বছর ফ্যাসিস্ট মুক্ত রয়েছে, কিন্তু আনন্দের দিন হওয়া সত্ত্বেও আমরা আনন্দিত হতে পারছি না। কেন জানেন? এক ফ্যাসিস্ট খেতে আছি, আর এক ফ্যাসিস্ট মাথার উপরে ধার করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ছোট্টভাবে একটা কথা বলতে চাই। আপনাদের এলাকায় কুকুরে গু খায়? কথা বলে না? আরে কুকুরে যদি গু না খায় তাহলে কুকুর হয় কি করে? গু নিম্নমানের, খাই কুকুর, এজন্যই তো নাম হয়েছে কুকুর। কথা বলেন ঠিক কিনা? এখন কুকুর বাদে আরো কিছু দিয়ে গু খায় জানেন তো? গরুদি গু খায় জানেন না? গরুদি গু খায় না? আচ্ছা, গরুদি যদি গু খায় ওরে কুকুর বলে না? বলে গরুটার ভিতরে কুকুরের স্বভাব এসেছে। কি বলে? বলে কিনা? ওই সময় আর বলে না কুকুর গরু গু খায়, বরঞ্চ বলে গরুটার ভিতরে কুকুরের স্বভাব এসেছে। আমি এক কথা দ্বারা যে সমস্ত ভাইরা আবার নতুন ভাবে চাঁদাবাজ, লুণ্ঠন, নারীবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, আমার মামুনদের ইজ্জতের দিকে নজর, বিভিন্ন সরকারি অধিদপ্তরে নিজেদের কালো থাবা মারা শুরু করেছেন। আপনাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি না, কিন্তু অনেকটাই স্বভাব কিন্তু কুকুরের মতো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব গরু গুখাই বলতে বলতে গরুটাকে কুকুর বলতে দেশের জনগণের কিন্তু বাঁধবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের মানুষ আলমগীর রহমানকে আলু বলে ডাকতে জানে। নাম আলমগীর রহমান, প্রতাপ রহমান বাদকে আলমগীর বলে, এরপরে আলো সংক্ষেপ করে বলে ভাই আলু। কথা বলেন ঠিক কিনা? আছে না? হুজুর আমার নাম ভরসা নয় কেন? কই সবাই মরে গিয়েছিল, আমি বেঁচেছিলাম, তাই দাদু বলেছিল এটা আমার ভরসা, তাই নাম হয়েছে ভরসা। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনাদের ফ্যাসিস্ট বলছিলেন, আশপাশ দিয়ে বলছি, কিন্তু ফ্যাসিস্ট যদি আপনাদের নামে একবার লকআপ লেগে যায় তাহলে ক্ষমতার স্বপ্ন তো দূরের কথা, এদেশের প্রাণ আর সহ্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এদেশে 1000 ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময় শায়েকে চরমনাই ফয়জুল করিমের 144 ধারা ভঙ্গের বিনিময় যদি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়, আপনি তো কোনো ক্ষমতা আসেন নাই, স্বপ্ন দেখেছেন মাত্র। আপনাদের পালাতে 1 মিনিটও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে মনে বলতে পারেন হুজুর পালাবো কি, পালায় এই তো আসি। কথা বলেন ঠিক কিনা? বুঝলেন না আমার কথা? হুজুর পালাবো কি, পালায় এই তো আছি, এখনো তো দেশে আসতে পারেনি, আগেই পালানোর কথা বলছেন কেন? কথা বলেন ঠিক কিনা? গুহায় তো আছে, এখন তো গুহাতে বেরোতেই পারেনি। আর আপনি গুহাতে বেরোতে পারেননি, তাহলে এখন আবার আপনার চেলাবেলা লাডুস লুডুস করে কেন? কথা বলেন ঠিক কিনা? অতএব সতর্ক হয়ে যান। সকলকেই বলবো, প্রশাসনিক ভাই থেকে শুরু করে সাংবাদিক ভাই থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানাই। বাকি সতর্ক হওয়ার কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস বলেছিলেন, এই বড় বিশ্বাস আমার সন্তানের বুকে গুলি চালালি কেন? এই বিশ্বাসের কথার গুলির কারণে আপনাদের কিন্তু এদেশ এ প্রান্ত থেকে প্রান্তে বদলি হতে কিন্তু দ্বিধাবো বাইরে। কথা বলে ঠিক কিনা? অতএব দ্বিতীয়বার যেন আমাদের সাহেবের জীবন থেকে আপনাদের নরবিশ্বাস নামটা শোনা না লাগে। অতএব আজকের 1 বছর পূর্তি
আল্লাহর বাইরে চলতে চান তাহলে মনে রাখেন আপনার ঘরের সন্তান আছে, আপনার ঘরের মা আছে, আপনার ঘরের বোন আছে। আপনি যদি আমাকে ধীর না থাকতে দেন, আপনি যদি আমার বোনের ইজ্জতের দিকে তাকান, আপনি যদি আমার মায়ের ইজ্জতের দিকে তাকান, আপনার বোন আপনার মা নিরাপদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব নিজের মা বোনের দিকে তাকিয়ে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে, নিজের চাকরির দিকে তাকিয়ে, নিজের দলের দিকে তাকিয়ে এখনো সতর্ক হয়ে সোজাভাবে চলার চেষ্টা করেন। না ইসলামী আন্দোলন, ছাত্র জনতা, বাংলার তৌহিদি জনতা বসে থাকবে না। আবার কিন্তু আন্দোলন করে আপনাদেরকে দেশ থেকে বাড়াতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সতর্কবাণী দিয়ে ইসলামী আন্দোলন জীবননগর থানার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাকি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা দুনিয়ার কারোর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে ভরসা এবং ইয়াকিন রেখে আল্লাহ তাআলাকে প্রয়োজনে আল্লাহর রাস্তাকে আপনারা দুর্গম গতিতে এগোতে থাকেন। আল্লাহ তাআলা আপনাদের বিষয়কে নিশ্চিত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।